বাংলার কুরুক্ষেত্রে আজ দ্বিতীয় দফা তথা শেষ দফা 142 আসনে ভোট হচ্ছে। অনেক আগে থেকে শুরু হয়েছে বাঙালি অস্মিতা, বাংলার পরিযায়ীদের বিজেপি শাসিত রাজ্যে খুন, নির্যাতন এইসবের অভিযোগ। তার সঙ্গে চলে এসেছে এসআইআর, নামবাদ, হয়রানির অভিযোগ। তার সঙ্গে চলে এসেছে মাছ ভাত, ঝালমুড়ি, এই সব নিয়ে এবারের বাংলায় ভোট এবং শেষ দফার ভোট। কিন্তু এই শেষ দফার ভোটে সবচেয়ে হেভিওয়েট কোনটা? কোন কেন্দ্র? ভবানীপুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সাস শুভেন্দু অধিকারী। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। সরকার আমরাই গর্ব। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। ভবানীপুর অনেকে বলেন মিনি ইন্ডিয়া, কারণ এখানে নানা ধর্মের এবং নানা রাজ্যের মানুষ থাকেন। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধবার শেষ দফায় এই হেভিওয়েট কেন্দ্রে ভোট। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে 51,022 জন ভোটারের নাম। এবার ভোটার 1,60,313। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারান বিজেপি রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপি টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুর উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রেকর্ড ভোটে হারান। 2021 সালে মমতা জেতেন 58,835 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে ভবানীপুর থেকে 8,297 ভোটে লিড পায় তৃণমূল। আমি 365 দিন এখানে থাকি। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, সরকার আমরাই গর্ব। পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তের খবর, ফির সেনাবাহিনী, আধা সেনা মানে কেন্দ্রীয় বাহিনী, তারা নাকি ফিরহাদ হাকিমের বাড়িতে সোমবার রাতে গভীর রাতে গিয়েছিলেন ডেকে হুমকি দেওয়ার অভিযোগ। আর সেই নিয়ে কথা বলতেই যা মনে করা হচ্ছে, ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দেখো, ভবানীপুরের ক্ষেত্রে লোকসভা হোক বা বিধানসভা আমরা দেখেছি যে বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোন, এই মিত্র ইনস্টিটিউশন তিনি এখানে এসে ভোট দেন এবং তিনি বাড়িতে চলে যান এবং গোটা দিন এই নির্বাচনী প্রক্রিয়া তিনি বাড়িতে বসে দেখেন। এই নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল অন্য ছবি। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন, সোজা পৌঁছে যান হচ্ছে ফিরহাদ হাকিমের বাড়িতে। ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেন। তুমি জানো যে গত পরশু রাত্রিবেলা 1:45-টার সময় তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল গিয়েছিল। তাকে রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে তার গেট পর্যন্ত নিয়ে আসা হয় এবং বলা হয় এলাকাতে কোনো ধরনের অশান্তি হলে তাকে ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকালকে ফিরহাদ হাকিম বলেছিলেন এটা কার্যত তাদেরকে হেনস্থা বা হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি প্রার্থী, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং একই সঙ্গে হচ্ছেন তিনি কলকাতার মেয়র।
একই সঙ্গে গতকাল রাত্রিবেলাও বিভিন্ন জায়গাতে যারা মূলত পোলিং এজেন্ট রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন, তাদের সঙ্গেও এই ধরনের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ পাওয়ার পরই আজকে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, ফিরহাদ হাকিমের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন এবং তারপরেও ভবানীপুরের বিধানসভার মধ্যে থাকা বেশ কতগুলি যে ওয়ার্ড রয়েছে সেখানেও যারা নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন, যেহেতু এবারে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, তাদের সঙ্গেও কথা বলতে তিনি বেরিয়েছেন। তোমাকে মনে করিয়ে রাখবো যে শেষ প্রচারের আগের দিন তিনি যখন ভবানীপুরে মিছিল করে তিনি যখন সভা করছিলেন, তিনি একটি সভামঞ্চ থেকেও বলেন যে তিনি দেখছেন যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কি কোথাও গিয়ে মানুষজনকে যেভাবে যে এলাকাগুলো দিয়ে যাচ্ছে ভয় তৈরি করানোর চেষ্টা করছে। অভিযোগ সেই অর্থে তার দল তিনিও বারবার ধরে আসবো আরেকবার, কারণ ফিরহাদ হাকিম কি জানিয়েছিলেন এই সম্পর্কে, কি অভিযোগ করেছিলেন দেখুন। বহুদিন অপোজিশনের পলিটিক্স করেছি, বহু ওয়ারেন্ট বেরিয়েছে, কিন্তু কোনোদিন বাড়িতে পুলিশ আসবে এটা ভাবিনি। হঠাৎ কালকে অত রাত্রিরে প্রায় 1:45টার সময় রাস্তায় হঠাৎ আমার হাউস গার্ড এসে বললেন যে কেন্দ্রীয় বাহিনী এসছেন, আপনাকে ডাকছে। যাবার পরে শুনছি আমাকে বলছে ইয়া গন্ডগোল কাল নেই হোনা চাইয়ে। আমি বললাম ভাই চেতলায় কোনোদিন গন্ডগোল হয় না, ভোটে বোমগুলি কেন, একটা ইঁটও কোনোদিন কেউ ছোঁড়ে না, नहीं दूसरा पार्टी को वोट है ना, कोई ये रकम भावे वोट दें, एकटाও ফলস ভোটিং হয় না। वो नहीं अगर होगा तो फिर आप मुश्किल में पड़ जाओगे। আমাকে তুমি কি মুশকিলে পড়াবে, তোমাদের आयु तो 4 तारीख होती नहीं होना नहीं चाहिए। तो आपका पार्टी का आदमी लोग ये सब दूसरा पार्टी को रोके नहीं, ये देखना है ना, क्यों कहोगे रोके ना, तो आप लोग ये सब क्यों राज को बोल रहे हैं। আবার চলে যাব আবিরের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা করলেন। ফিরহাদ হাকিমের সঙ্গে আবির তুমি যেটা বলছিলে যে প্রতি বছর প্রতি ভোটে বিকেল বেলায় বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মিত্র ইনস্টিটিউশনে তিনি ভোট দেন। এবার তাহলে নজিরবিহীন 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সকাল থেকে বেরিয়ে পড়েছেন। অনন্ত একেবারেই তাই, একেবারে নজিরবিহীন ছবি। আমরা এর আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি এক নন্দীগ্রামের নির্বাচন ছাড়া কোথাও নির্বাচনের দিন তাকে এইভাবে সকালবেলা বাড়ি থেকে বেরোতে এবং তার যারা নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলার জন্য। এবং আজকে মিত্র ইনস্টিটিউশনের সামনেও আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যে অভিষেক তিনি এসে পৌঁছবেন। রাস্তাতে সকালবেলা আমি দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেভাবে রাস্তার মধ্যে রয়েছেন এবং গত পরশু এবং গতকালকের যে ঘটনা, তার ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল কার্যত তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তারা ভোটের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে। তো এই পরিস্থিতিতে আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যে অভিষেক তিনিও এসে উপস্থিত হবেন মিত্র ইনস্টিটিউশনে। এখন দেখার যে তৃণমূল কংগ্রেস ভবানীপুরের এই সংক্রান্ত বিষয় তাদের কি বক্তব্য সেটা একদম ঠিক। এই নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট হচ্ছে, কিন্তু প্রার্থীদের কাছে বারবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই নিয়ে তৃণমূল যথেষ্ট আক্রমণ করছে বিজেপিকে। আসবো এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্কে।